ওয়েলকাম গাইস, আমি জেদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি খুব সুন্দর একটা ট্রেইলার, ঠিক আছে। আর ট্রেইলারটি যার জন্য করার উদ্দেশ্য সেটা হচ্ছে রাঘব জুয়াল আর হচ্ছে আমাদের কিং খান, বলিউডের শাহরুখ খান। মূলত এই দুজনের জন্যই আমি আসছি ট্রেলারটা রিয়াকশন করতে। আসলে কেমন হতে যাচ্ছে দ্য ব্যাটস অফ বলিউড, এটা ট্রেইলার দেখলেই তো বুঝতে পারবো আসলে কেমন হতে যাচ্ছে। আর আমি যেটা নিউজ শুনলাম যে কেউ কি বাকি আছে বলিউডের এই ট্রেইলারে, ওটাই দেখবো, ঠিক আছে। যাই হোক, যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে নেটফ্লিক্স চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো শুরু করা যাক আমাদের आसमान तुम्हें उल्टी चीजें बोलने में बहुत मजा आता होगा ना, जब देखो तमाशा खड़ा करते हो। अरे सर एक्टर हूँ, तमाशा खड़ा करने का काम है। साला डायलॉग बाजी किया रे तू माहिर माहिर। पूरे बॉलीवुड को चीर के रख देना तूने। वो तुम्हारा बेटा हीरो बना है, तुम नहीं। वो मेरे लिए तो शुरू से हीरो है, दुनिया को आज पता चला। वोट देशा मैम আরেকটু দেখা যাক। टारगेट्स की चाटते चाटते तोतला हो गया। तूतिया কুতিয়া। राजामौली क्या बढ़िया क्रिएटिव ओ! बातें कर रहे हैं दोनों के बीच में। शॉट टेकिंग, फिल्म ওই, ओए रिवॉल्वर এক মিনিট। तूतिया आमिर चला गया। राजामौली क्या बढ़िया क्रिएटिव बातें हो रही हैं दोनों के बीच में। शॉट टेकिंग, फिल्म मेकिंग। ओए रिवॉल्वर राजामौली, एसएस राजामौली, बाहुबली डायरेक्टर, इसको भी ले लिया। क्रिएटिव बातें हो रही हैं दोनों के आमिर बीच में। खान। शॉट टेकिंग, फिल्म मेकिंग। ओए रिवॉल्वर इडली और वड़ा पाव। सोच मत इडली सांभर या वड़ा पाव। वड़ा पाव। क्या यार इडली सांभर सर, इडली सांभर। इडली सांभर सर। लिविंग इन समवन्स शैडो इज अ स्ट्रगल इन इटसेल्फ तो मैं सिर्फ इतना कह रहा हूँ कि पापा की परछाई से निकलो, मालूम पड़ेगा कितनी धूप है बाहर। लव हेट लव रोमांस আছে বস। And nobody makes love stories better সালমা প্রোডাকশন, কারণ জোহার। नाम तो सुनाओ। ये मेरी बेटी की पहली फिल्म है and this is not the लॉर्ड बॉबी। daughter। फ्री फिल्म डील विद सोडा वाला प्रोडक्शंस। मैं तो करण सर की फिल्म कर रहा हूँ। छोड़ दे। Get your shit sorted in the next 24 hours. वरना तुम फिल्म से बाहर। What happened? कह रहे तेरे अंडरवर्ल्ड के साथ लिंक्स समझ गया मैं, समझ गया। लगा नहीं था कि इतनी एक्टिंग करनी पड़ेगी। दुनिया में ऐसे बहुत से लोग मिलेंगे जो तुम्हें झुकाने की कोशिश करेंगे, और अगर कभी झुकने की नौबत आए भी ना तो सर उठाना, ऊपर देखना और याद करना तो कौन है। थैंक यू गाना बंद कर दिया गानों से खून आ गया था बहन। घंटे का बाश। घंटे का बादशाह, प्रोड्यूसर गौरी खान। अब पहचाना भाई बैट्स ऑफ बॉलीवुड। मिलने आए? बादशाह बादशाह दी पैन दिल की शक्ल नहीं देखना चाहता मैं, पर सर घंटे का बादशाह। घंटे का बादशाह। सर उन्हें आपसे नहीं मिलना। क्या कहा उसने? नहीं सर वो अरे चुके क्या कहा उसने? तो बोला घंटे का बादशाह। घंटे घंटे का रिमोट যাই হোক, আসলে আমার মনে হয় যে এই মুভিটাতে কেউ বাকি নাই। কারণ প্রডিউস গৌরি খান, ডাইরেক্টর শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তো পুরা বলিউডকে এক জায়গায় করে দিয়েছে। এখন শুধু হয়তোবা সালমান খান খালি বাকি আছে এই সিনেমাটায়। কারণ শাহরুখ খান, আমির খান, হ্যাঁ, তারপরে যাকে নিয়ে মেন আমার কাছে মনে হচ্ছে যে কিল ছবি করছিল যে ছেলেটা, নায়কটা রাঘব জুয়ালের সাথে। তো রাঘব জুয়ালের ওই ছেলেটাকে নিয়েই হয়তো বা কাহিনী, তবে কাহিনী যেটাই হোক অনেকগুলা ক্যারেক্টার আমরা দেখতে পারবো। কারণ প্রচুর হিউজ কাস্ট করছে তারা, হ্যাঁ।
মানে এমন মানে কেউ বাকি নাই, মানে সবাই চলে আসছে এর মধ্যে। দিশা পাটানি, আর একটা নায়িকা দেখলাম, তারপরে এদিকে আবার সিঙ্গার বাদশাকেও দেখলাম। আমি তো লাস্ট সিনে মনে করছিলাম যে বাদশাকেই বলছে, ঘান্টে কা বাদশা। এখন দেখতেছি যে না, তো শাহরুখ খান বলছে। তবে হয়তো বা যে বলছে সে জানে না যে শাহরুখ খান বাইরে আছে, তাই না? ও মনে করছে সিঙ্গার বাদশা। তা কি মানে কি বললো, কাহে কা বাচ্চা, ঘান্টে কা বাচ্চা। যাই হোক, মানে কমেডি সিনও আছে ভালো। আর ছবিটা আরেকটা ওইরকম একটা ব্যাপার দিচ্ছে, সেটা হচ্ছে এই যে বলিউডের মধ্যে অনেক রকম রাজনীতি হয়, ঠিক আছে, পলিটিক্স চলে, যে কোন নায়কটা এখন ভালো মার্কেট, ভালো ব্যবসা দিচ্ছে, সেই সব মার্কেটকে প্রডিউসাররা ধরে যে নেক্সট ছবিতে আসার জন্য। এই ট্রেন দিকেই আসলে এই মুভিটা, যেটা আমি প্রথমেই বুঝে গিয়েছিলাম যে ওই ছেলেটার উপর প্রেশার দিল যে ওই ছবি বাদ দিয়ে দাও, তুমি আমারটা করো, ঠিক আছে, আমার একটা প্রেশার দিচ্ছে। হ্যাঁ, একটা প্রেশার, একটা বলিউডে একটা প্রেশার থাকে। হ্যাঁ, যখন একটা নায়ক যে উঠতে লাগে একটা প্রেশার থাকে, আর প্রেশারটা নিয়ে মূলত এই মুভিটা। আর এই মুভিটার যখন দেখবেন তখন হয়তো বা আরও ক্লিয়ার হবে, কারণ তখন সবই ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু যতক্ষণটি দেখালো ট্রেইলারে, আমি তো আসলে মুভিটার অতটা কিছু মানে খেয়াল করি নাই যে কি স্টোরি বেস, কারণ এখানে স্টোরিই দেখায় নাই। স্টোরি যেটা বুঝলাম যে ছেলেটা অলরেডি সুপারস্টার হয়ে গেছে, তাকে নিয়েই সেই ট্রেন দিকেই মুভিটা ঘুরছে, তাকে নিয়েই কাহিনী। আর মধ্যে দিয়ে অনেকগুলা ক্যামিও রোল দেখালো, যেখানে আমাদের এস রাজামৌলি স্যারও আছে, তারপরে আমির খান আছে, প্লাস এদিকে শাহরুখ খান আছে, আবার বাদশা আছে, অনেকগুলা হিউজ, আরও ওগুলা তো নাম আমি জানিই না। তারপরে ববি দেওয়াল আছে। যাই হোক, অনেকগুলা ক্যারেক্টার দেখালো, ভাল লাগলো। আর সবচেয়ে বড় কথা, আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন। আর যারা হিন্দি ভাষা বোঝেন তারা অবশ্যই ভিডিওটির উপরে সেটিংয়ে গিয়ে ট্রান্সলেট করে নেবেন হিন্দি ভাষায়, ঠিক আছে? তাহলে আমাদের কথাটা বুঝতে পারবেন। আমরা বাংলা ভাষায় কথা বলছি, তো অনেকে হিন্দি যারা দেখবে বুঝতে পারবে না। তো অবশ্যই তারা একটু যা অটোটাপে গিয়ে ট্রান্সলেট করে নেবেন, এটা সব থেকে ইজি হয়। তাহলে আমাদের কথাগুলো বুঝতে পারবেন যে আমরা মুভি নিয়ে কী কথা বললাম, ঠিক আছে? যাই হোক, যেহেতু প্রথম সিনেমা আরিয়ান খানের এটা, আর ওনার মাতাজি গৌরী খান প্রডিউস করছে, তারপরে পিতাজি শাহরুখ খান তো আছেই, আশা করা যায় সিনেমাটা ভালো হবে, ঠিক আছে? যাই হোক, এখন শুধু সালমান খানের যদি ক্যামেরা থাকতো তাহলে বলিউড ইন্ডাস্ট্রি মানে পূর্ণ হয়ে যেত, তাহলে আর কেউ গ্যাপ থাকতো না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।